এই দুনিয়ায় 3 রকমের গ্রিমবর পাওয়া যায়। প্রথম হলো 3 লিফ গ্রিমবর, তাতে শুধু ম্যাজিক্যাল পাওয়ারই থাকে আর এটা প্রচুর কমন। তারপরে আছে 4 লিফ গ্রিমবর, যেটা প্রচুর রেয়ার আর এর মধ্যে ম্যাজিক্যাল পাওয়ারের সাথে সাথে উডলাকও থাকে। এবং সর্বশেষ 5 লিফ গ্রিমবর, আর যেটা পুরো দুনিয়ায় শুধু একটাই, আর এর মধ্যে থাকে একটা ডিমন। আর আস্তা ফাইনালি তার 5 লিফ গ্রিমবর পেয়ে যায়। এখন ইউনো আস্তাকে দেখে হাসতে থাকে, বলতে থাকে তুমি ওই ব্যক্তি যে ইম্পসিবল কেও পসিবল করতে পারো। এরকমটা তুমি ছোটবেলায় করেছিলে। তখন আমরা ওই দুইজনের ছোটবেলা দেখতে পাই। শুরুতে ইউনো খুবই কাদুরের স্বভাবের ছিল, ছোট ছোট কথায় কান্নাকাটি করত। আর আস্তা শুরু থেকে ইউনোকে সাহায্য করত আর একদম ওর বড় ভাইয়ের মতো ইউনোকে প্রোটেক্ট করত। তারপরে একদিন মিস্টার লিলি আস্থা এবং ইউনোকে উইজার্ড কিং এর গল্প শোনায়। একদিন হঠাৎ করে পুরো দুনিয়ায় একটি বড় রাক্ষস চলে আসে। সে অনেক শক্তিশালী তো বটেই, এবং সে পুরো দুনিয়ায় হামলা করে দিয়েছিল। তখন সারা বাড়ি শুধু কান্নাকাটিতে ছেয়ে গেছিল। কিন্তু তখনই হঠাৎ করে ওখানে একটা ছেলে চলে আসে আর এসেই ওখানে থাকা সকল লোকদের বাঁচিয়ে নেয়, যার কার ছিল একটি 4 লিফ গ্রিমবর। তারপরে ওই ছেলেটা ওই রাক্ষসের মধ্যে অনেক দিন ধরে লড়াই চলে, যার পরে অবশেষে ওই ছেলেটা ওই রাক্ষসটাকে মেরে হারিয়ে দেয়। আর ওই ছেলেটিই হয় প্রথম উইজার্ড কিং, পুরো দুনিয়ার সব থেকে শক্তিশালী ম্যাজিশিয়ান। এই স্টোরিটা শোনার পর আস্থা এবং ইউনো ডিসাইড করে তারাও বড় হয়ে একদিন উইজার্ড কিং হবে। তারপরে সন্ধ্যাবেলায় ফাদার এসে ইউনোর কাছে একটা চিঠি দেয় আর বলতে থাকে ভিলেজের বাইরে একটা লোককে চিঠিটা দিতে হবে। আস্থা বলতে থাকে দাও, আমি চলে যাচ্ছি। কিন্তু ইউনো তাকে বারণ করতে দেয়, বলতে থাকে সে একাই পারবে। যার পরে ইউনো একাই ওই ব্যক্তির কাছে চলে যায় এবং তাকে ওই লেটারটি দিয়ে দেয়। তখন অনেক রাত হয়ে যায়। আস্থা ইউনোর জন্য চিন্তা করছিল। তখন আসার পথে ইউনোকে একটি লম্বা ব্যক্তি আটকে ধরে। তারপর ইউনোর কাছ থেকে তার পেন্ডেন্ট জোর করে ছিনিয়ে নেয় ওই ব্যক্তিটি। তখন ইউনো বলতে থাকে দয়া করে ওই পেন্ডেন্টটা আমার কাছ থেকে নেবেন না, ওটা আমার মা বাবার শেষ চিহ্ন। তখন ওই ব্যক্তিটি হেসে বলতে থাকে চুপ, এখান থেকে পালিয়ে যাও, না হলে তোমাকে এখানেই মেরে ফেলতে হবে আমাকে। এটা শুনতে পেয়ে ইউনো খুবই ভয় পায় এবং জোরে জোরে কাঁদতে শুরু করে। কিন্তু তখন ওখানে এন্ট্রি হয় আমাদের আস্থা আর ওই ব্যক্তিটিকে ধরে নেয়। ওই ব্যক্তি আস্থাকে দূরে ছুড়ে ফেলে দেয়, কিন্তু আস্থা উঠে আবার ওই ব্যক্তিটিকে জোরে ধরে ফেলে আর জোরে জোরে চিৎকার করতে থাকে। ইউনো তখন আস্থাকে দেখছিল আর ভাবছিল আস্থা যখন জানে সে ওই ব্যক্তিটিকে হারাতে পারবে না, তখন সে শুধু শুধু কেন লড়াই করছে ওই ব্যক্তির সাথে। আস্থাকে ওই ব্যক্তি খুবই বাজেভাবে মারে, কিন্তু তারপরেও আস্থা হার মানে না। ওই ব্যক্তির কলার ধরে নেয় এবং জোরে জোরে চিল্লাতে থাকে, বলতে থাকে ইউনোর পেন্ডেন্ট ফেরত দিয়ে দে। এই ব্যক্তিটি বুঝতে পারে এই বাচ্চাটা কোনো নর্মাল বাচ্চা নয়। তারপরে সে ওই পেন্ডেন্টটিকে ওখানে ফেলে চলে যায় আর আস্থা ওখানেই পড়ে যায়। ইউনো আস্থার কাছে এসে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তুমি এরকম মার খেয়েছো। তখন আস্থা বলতে থাকে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথে থাকবো এবং একদিন হবো উইজার্ড কিং। তারপরে তুমি এবং চার্চের বাকি লোকদের প্রোটেক্ট করবো আমি। যার পরে আমরা দেখতে পাই ইউনোর গ্রিমবর থেকে একটা তলোয়ার বেরিয়ে আসে। তখন স্নেক বলতে থাকে হঠাৎ তোমার কাছে একটা গ্রিমবর কোথা থেকে এলো, আর এটা কি হচ্ছে? এটা বলার সাথে সাথে সে আস্থার উপর আবারও অ্যাটাক করে দেয়। তো আস্থা তখনই তার তলোয়ার ব্যবহার করে। তারপরে স্নেকের ম্যাজিক্যাল চেন ওখানেই গায়েব হয়ে যায়। স্নেক বলতে থাকে এটা কি করে করলো তুমি, আর তুমি কে? তখন আস্থা বলতে থাকে আমি ওই ব্যক্তি যে হবে উইজার্ড কিং। এটা বলার সাথে সাথে আস্থা স্নেকের উপর অ্যাটাক করে দেয়। স্নেককে একবারই ব্যান্ড বাজিয়ে দেয়, ফলে স্নেক ওখানে হেরে যায়। ইউনো আস্থাকে দেখে মুস্কি হাসে। আস্থা ইউনোর কাছে এসে বলতে থাকে ইউনো ফাইনালি আমি আমার গ্রিমবর পেয়ে গেছি। তখন ইউনো বলতে থাকে তুমি আমাকে আরো একবার বাঁচিয়ে নিয়েছো আস্থা, আমার মনে আছে তো সেই প্রমিসটি যেটা আমরা ছোটবেলায় করেছিলাম। ছোটবেলায় ইউনো যখন আস্থার কথা শুনছিল তখন ইউনো জিজ্ঞেস করে আমি কি উইজার্ড কিং হতে পারবো, আমি তো অনেক দুর্বল। আর উত্তরে আস্থা বলে হ্যাঁ, তুমি যদি অনেক পরিশ্রম করো আর কখনো হার না মানো, তাহলে তুমি কেন যে কোনো কেউ উইজার্ড কিং হতে পারে। যেটা শোনার পর ইউনো উঠে দাঁড়ায়, বলতে থাকে ঠিক আছে, আজকের পর থেকে আমি কখনোই আর কাঁদবো না এবং অনেক পরিশ্রম করে একদিন উইজার্ড কিং হব। তারপরে তুমি এবং চার্চের বাকি লোকদের অনেক আনন্দের সাথে রাখবো। তখন আস্থা বলতে থাকে তাহলে এর মানে দাঁড়ায় আজ থেকে আমরা দুইজন রাইভেল। তারপরে তারা দুজনে প্রমিস করে তারা খুব কঠোর পরিশ্রম করবে এবং একদিন হবে উইজার্ড কিং। আস্থা ইউনোকে বলে হ্যাঁ আমার মনে আছে, কিন্তু আমি ভেবেছিলাম তুমি ভুলে গেছো। তারপরে তারা আবার ছোটবেলার মতো শর্ত লাগায়, তাহলে ইউনো দেখা যাক কি হয় পরবর্তী উইজার্ড কিং। তারপরে আমরা বর্তমান উইজার্ড কিং এর এক ঝলক দেখতে পাই এবং এই 9 জন ম্যাজিক নাইটকে দেখতে পাই। তারা এই কিংডমের উইজার্ড কিং এর পরে সব থেকে শক্তিশালী ম্যাজিশিয়ান। আর এদের কাজ হলো কিংডমে পিস আর অর্ডার মেনটেন করে রাখা। আর এদের প্রত্যেকের একটা আলাদা আলাদা স্কট আছে। এইসব স্কটে ঢোকার জন্য প্রত্যেক বাচ্চাকে এক একটা এক্সাম দিতে হয়। জন্যই আস্থা এবং ইউনো ট্রেনিং করছিল। মানে আমরা দেখতে পাই তার এবং সিস্টার লিরি গ্রিমবর টাওয়ারের মাস্টারের কাছে যায় এবং ফাদার মাস্টারকে জিজ্ঞাসা করে এন্ট্রান্স পরীক্ষার জন্য ওর সাথে আস্থার নাম কেন দিয়েছেন, কারণ আস্থা তো কখনোই ওই টেস্টে পাস করতে পারবে না। তখন মাস্টার ফাদারকে বলে আস্থা আমার কাছে এসেছিল এবং সে আমাকে তার গ্রিমবর দেখিয়েছে এবং সে আমাকে রিকোয়েস্ট করে এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য, এর জন্যই তার নাম দিয়ে দিয়েছি। তার মাস্টারের কাছে জিজ্ঞেস করে আসলে আস্থার কাছে যে গ্রিমবরটা আছে এটা কোন গ্রিমবর, নাকি সেটা কোনো গ্রিমবরই নয়। আর উত্তরে মাস্টার বলে আমি তোমাকে বেশি কিছু তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ ওই গ্রিমবরের জন্য আস্থাকে ফিউচারে একটি বড় লড়াই লড়তে হবে। তার মাস্টারের কাছে রিকোয়েস্ট করতে থাকে আস্থা অনেক দুর্বল, আর তাছাড়াও আস্থার কাছে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই, তাই তাকে যেন না পাঠানো হয়। এখন মাস্টার ফাদারকে বলতে থাকে এরকমটা নয় তো,
আস্থাকে তুমি এই জন্য পাঠাতে চাও না? আস্থা যদি পাশ করে ওকে এখান থেকে চলে যেতে হবে। তখন ওর কথা খুবই মনে পড়বে তোমার, তার কারণে ফাদার অনেক লজ্জা পায় আর বাহানা বানাতে শুরু করে। মিস্টার লিলিও বুঝতে পারে ফাদার আস্থাকে খুবই ভালোবাসে। তখন আমরা দেখতে পাই আস্থা এবং ইউনো দৌড়ে চার্চের দিকে আসছিল, কে আগে চার্চে পৌঁছায়। কিন্তু আমরা দেখতে পাই তাদের দুজনের মধ্যে টাই হয়ে যায়। আস্থা জিজ্ঞাসা করে জলদি বলো কে জিতেছে? সবাই বলে ইউনো জিতেছে। আস্থা বলে এখনো রেস শেষ হয়নি, যে চার্চের মধ্যে আগে ঢুকবে সে জিতবে। তখনই আস্থা চার্চের মধ্যে ঢুকতেই যাবে, কিন্তু তখন ইউনো তার ম্যাজিকের মাধ্যমে আস্থাকে হাওয়ায় ছুড়ে মারে এবং এই রেসটি জিতে নেয়। রাতে ঘুমানোর সময় আস্থা স্বপ্নের মধ্যেও এটা বলছিল সে হবে একদিন উইজার্ড কিং। আর এই ছেলেটা পাগল উইজার্ড কিং হওয়ার জন্য। এটা শোনার পর ম্যাক্স আস্থার উপর অনেক রাগ করে। পরের দিন আস্থা আবারও ট্রেনিং শুরু করে আর তখনই ওখানে ম্যাক্স চলে আসে। আস্থা জিজ্ঞাসা করে কি হয়েছে ম্যাক্স? ম্যাক্স বলে ওঠে তুমি বোকা কোচা। তার কারণে আস্থা অনেক ফায়ার হয়ে যায়। বলতে থাকে এটা বলার জন্য তুমি এত দূরে এসেছো? ম্যাক্স আস্থাকে বলতে থাকে তোমার কাছে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারও নেই, তাহলে তুমি কিভাবে কল্পনা করলে তুমি ম্যাজিক নাইট এক্সামে পাস করবে? আস্থা বলে ওঠে এখন তো আমার কাছে আমার গ্রিমবরও আছে, তাই এখন তো আমি ম্যাজিক নাইট পরীক্ষায় পাস করবোই আর একদিন হবো উইজার্ড। তখনই ম্যাক্স বলে ওঠে চুপ করো। তখনই দেখি তখনই শুধু উইজার্ড কিং উইজার্ড কিং। কেন বুঝতে পারছো না আমাদের মতো গরিব ও দুর্বল লোকদের কখনো স্বপ্ন পূরণ হয় না? আস্থা ম্যাক্সের কাছে আসে, সেই ম্যাক্সের কানের কাছে চিৎকার করে বলতে থাকে হ্যাঁ অবশ্যই হয়। যদি তুমি স্বপ্নটাকে পূরণ করতে মন থেকে চাও, পুরো শক্তি দিয়ে এই কাজটি করো, তাহলে তুমি অবশ্যই পারবে। জীবনে এই প্রথমবার ম্যাক্স রিয়েলাইজ করে যে তাকে সে যতটা দুর্বল ভাবে সে অতটা দুর্বল নয়। বেলা চার্চে আমরা দেখতে পাই আদার আস্থা এবং ইউনোর জন্য ভালো মন্দ খাবার বানিয়েছে, যেহেতু তারা এন্ট্রান্স এক্সাম দিতে যাবে। তাকে তখন আমরা খুবই খুশি দেখতে পাই। আদার আস্থাকে তার কাছে ডেকে বলতে থাকে আস্থা যদি তুমি ফেল হয়ে যাও তাহলে বেশি দুঃখ করো না, চুপ ঘরে ফিরে এসো, আমরা সর্বদা তোমার সাথে আছি। আস্থা বলে ওঠে কথাটাই তুমি ইউনোকে বলবে না নাকি শুধু আমাকেই বললে? কিন্তু ফাদার কোনো উত্তর দেয় না, কারণ সে তো জানে ইউনো সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। শুধু আস্থার জন্য একটু চিন্তা হচ্ছে। আস্থা ফাদারকে বলতে থাকে আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই এক্সামটা পাস করে নেব, যার পরে হব আমি উইজার্ড কিং। আর ওখান থেকে এসেই আমি সিস্টার লিলিকে বিয়ে করব। কিন্তু তখনই সিস্টার লিলি ওয়াটার পাঞ্চ দিয়ে আস্থাকে চুপ করিয়ে দেয়। তারপরের দিনকে আমরা দেখতে পাই তাদের গন্তব্যে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। সবাই তাদের বেস্ট অফ লাক ও বাই বাই বলছিল, কিন্তু তখনই ম্যাক্স বলে ওঠে তাকে বাই বলার কোনো দরকার নেই, জলদি ঘরে ফিরে আসবে। কিন্তু হ্যাঁ আস্থা তুমি যদি কোনো মতে পাস হয়ে যাও তাহলে আমিও মেনে নেবো আমাদের মতো লোকেরাও স্বপ্ন দেখতে পারে, তারপরে আমিও ম্যাজিক নাইট হওয়ার জন্য অনেক কষ্ট করব। তখন আস্থা বলতে থাকে তাহলে রেডি হয়ে যাও কঠোর পরিশ্রম করার জন্য। তারপরে আস্থা এবং ইউনো বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের দিকে। মিস্টার লিলিও আস্থা যাওয়ার ফলে একটু দুঃখী হয়ে পড়ে। তারপরে আস্থা এবং ইউনো অনেক লম্বা জার্নির পরে ফাইনালি তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। এখন কে পাস হলো কে ফেল হলো দেখবো আমরা নেক্সট এপিসোডে। এই এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, তাহলে আমরা আরো তাড়াতাড়ি এরকম আরো ভিডিও নিয়ে আসবো। তাহলে দেরি না করে এখনই এনিমিক্স ডাব বিডিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই।